কাল সারাদিন শুধু রং আর আবির খেলা নয়, সারাদিন খাওয়া দাওয়া হয়ে বাড়ির খাওয়ার সাথে সাথে কাকি শাশুড়ির বাড়ি, পিসি শাশুড়ির বাড়ি, সবার বাড়ির খাওয়া দাওয়া, সাথে রং খেলা, আবির খেলা তো আছেই। তো সব কিছু শেষে রাতে হালকা কিছু খাবো ভেবেছিলাম, সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ 11টার সময় উঠে মনে হলো না, কিছু তো একটা খেতে হবে, না খেলে তো আর হচ্ছেই না। হালকা খিদেও পেয়েছে, তাই ভাবলাম চলো বাড়িতে শসা গাজর যা আছে তা দিয়েই আজকে চালিয়ে নিব। সব কিছুকে সুন্দর করে ছিলে কেটে ব্যাস এইভাবে কুড়িয়ে নিব সুন্দর করে। সাথে একটা দিব টমেটো, টমেটোর সাথে দিব কিছু কিছু অনেক কয়েকটা লেবু, যাতে লেবুর একটু ফ্লেভারটা লাগে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে দিব একটু লবণ, তার সাথে দিব একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা হাতের কাছে ছিল না, তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল ঝালও হয়। সব কিছু এবার একটু মিক্সড করে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। এর আগেও একদিন আমি বানিয়ে খেয়েছিলাম, খুব দারুণ স্বাদ হয়েছিল। তো চলো টেস্ট করে তোমাকে দেখাচ্ছি আমার রিয়াকশনটা ঠিক কীরকম হয়েছে খেতে। দেখো একবার, সত্যি বলছি দারুণ হয়েছে খেতে, দারুণ। বাড়ির সবাই কিন্তু ঘুমিয়েই পড়েছে, কিন্তু ঘুমিয়ে পড়েছে তো কী হচ্ছে, সবাইকে তুলে তুলে একবার করে খাইয়ে দেখাবো যে কেমন টেস্ট হয়েছে। খাবো তো আমি একাই পুরোটা, শুধু একটু করে টেস্ট করাবো যে কেমন হয়েছে। প্রথমে দেখি এর রিয়াকশানটা কী হয়। জানিয়ে ভালো দিবে, খারাপ হলেও আমাকে ভালোই রিয়াকশান দেয় যে না তুমি যা করছো ভালোই বানিয়েছো, কখনো খারাপ বলে না। তারপরে চলো এবার ভাগ্নিকে খাইয়ে দেখি। ভাগ্নিও অনেক মানে যখন বানাচ্ছিলাম তখনই বলছিল মামি একটু আমাকে দিও, ওকেও একটু দেখি খাইয়ে কেমন লাগে। তারপর লাস্টে দেবো আমার শাশুড়ি মাকে, কে বললো দারুণ হয়েছে।